আমি প্রথমে স্কুলে আসি, এসে দেখি যে বারান্দা দিয়ে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে আর এলাকা দুই একজন ঘোরাঘুরি করতেছে, এই রুম ওই রুম যাচ্ছে, দরজা খোলা দেখে তো আমার ভিতরটা আটকে উঠছে। এসে যখন আমি বারান্দায় উঠি তখন এই পাশের দোকানদার বলতেছে যে চুরি হয়ে গেছে, তালা ভেঙে 3টা রুমে ফ্যান চুরি করে নিয়ে গেছে আর কাগজপাতি সব এলোমেলো করে রেখে গেছে অফিস রুমে ঢুকে দেখি চেয়ার টেবিলের উপরে উঠায় ফ্যান কেটে মানে তার কেটে ঝুলায় রাখছে আর ফ্যান চুরি করে নিয়ে গেছে তখন। আর হচ্ছে আলমারি খোলার চেষ্টা করছিল, কিন্তু আলমারির চাবি আমার কাছে ছিল বিধায় আলমারি খুলতে পারে নাই। নীলফামারী ডোমার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চিকুনমাটি দোরাপাড়া কর্ণময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যার কারণে শিক্ষক মহল এবং কোমলমতি শিশুদের মাঝে ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে। জানা যায় গত সোমবার 18ই মে বিকালে শিক্ষকগণ বিদ্যালয়ে ছুটি দিয়ে তালা মেরে বাড়ি চলে যায়। পরদিন সকালে এসে দেখে বিদ্যালয়ের 3টি কক্ষে তালা ভাঙা। রাত্রি অন্ধকারে কে বা কাহারা তালা ভেঙে 6টি সিলিং ফ্যান, পানির পাম্প, রাইস কুকার চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 35,000 টাকা। প্রায় 4:30টার দিকে আমরা তালা মেরে চলে যাই। আজকে সকালে যখন আমরা স্কুলে আসলাম দেখি যে তালা ভাঙা, রুমে ভিতরে ঢুকে দেখি যে ফ্যানগুলো নেই, এর সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক জিনিস, সাউন্ড বক্স ইত্যাদি নেই। আসলে আমাদের এই ঘটনাগুলো ঘটার পিছনে কারণ হচ্ছে যে আমাদের নৈশ প্রহরী নেই। একজন আমাদের নৈশ প্রহরী খুবই প্রয়োজন। দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেগুলোতে নৈশ প্রহরী নেই, নৈশ প্রহরী নিয়োগ এবং পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা করা, যে সমস্যাগুলো আমাদের আছে সমাধান যেন হয়। আমি স্কুলের দাতা সদস্য। তো এই স্কুলে এই চুরি ঘটনা এর আগে ঘটেনি, এবারেই প্রথম ঘটলো। বেশ চুরি হয়ে গেছে, মানে বাচ্চারা যে গরমে যে কষ্ট পায় এই মানে সেটা নিবারণ করা হয়েছিল। 6টা ফ্যান, মোট 8টা ফ্যান ছিল, তার ভিতর 6টা ফ্যান চুরি হয়ে গেছে গতকাল রাতেই। তো বাচ্চারা খুব কষ্ট পাবে মনে হয় এখন। তো এই যে চুরি হয়ে গেল, এটা যেন কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাচ্ছি, তারা যেন এই চোর যারা চুরি করছে তাদেরকে ধরার ব্যবস্থা করে। নৈশপ্রহরী থাকলে খুব ভালো হতো। নৈশপ্রহরী আমাদের এই গ্রাম অঞ্চলে এখানে মানে নৈশপ্রহরী খুব দরকার আছে। নৈশপ্রহরী অন্য স্কুলে হয়তো আছে, আমাদের স্কুলে এখনও দেওয়া হয়নি, এটা তা অতি সত্ত্বর জন্য দেওয়া হয়, এই মানে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস বেগম বাদী হয়ে ডোমা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ডোমা থানার এসআই মতিয়ার রহমান এবং সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। বিদ্যালয়ের কর্তৃপক্ষ বলেন, গ্রাম অঞ্চলের স্কুল সন্ধ্যা হলে রাত পর্যন্ত মাদক সেবীদের আড্ডা বসে স্কুলের বারান্দায়। নৈশপ্রহরী নিয়োগের জোর দাবি জানান তারা। এই তো আমরা 3টা রুমে 6টা নতুন ফ্যান লাগিয়েছিলাম। 6টা ফ্যান, একটা ফ্যানে 3500 টাকা করে কিনেছি। তাহলে বুঝছেন 6টা ফ্যানে কত, প্রায় 21,000 টাকার মতো। হ্যাঁ, এইখানে স্কুল ছুটির পরে একটা সমস্যা হচ্ছে, সন্ধ্যার পরে নাকি স্কুল ভরে যায় ছেলে পেলে দিয়ে। এখন দীর্ঘ রাত পর্যন্ত 10টা 11টা 12টা পর্যন্ত নাকি মাঠে থাকে। এখন এই মাঠে যে থাকে এলাকাবাসী, এরা কোনো সচেতন বোধ নাই যে এরা স্কুল মাঠে এতক্ষণ ধরে আড্ডা মারতেছে, একটু দেখাশোনা করে ওদেরকে বের করে দিবে, এটাও করে না। এটাই হলো সমস্যা, মানে কেউ কাউকে মানেও না, কেউ কারো কথা শোনেও না। ডোমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আলোচনা মানিক, শালকি নিউজ।